হবে। এই জিন্দেগির মধ্যে ঈমানটাকে মজবুত করতে হবে, আকীদাটাকে মজবুত করতে হবে, নামাজি হতে হবে। মসজিদের আজান শুনে চায়ের দোকানে বসে থাকলে হবে না, মসজিদের আজান শুনে মাঠের মধ্যে থাকলে হবে না, মসজিদের আজান শুনে বাজারের মধ্যে আপনার বাজার করলে হবে না, মসজিদে আজান শুনে আপনার কাজকর্মকে ছেড়ে দিয়ে মসজিদের মধ্যে যেতে হবে আল্লাহর জন্য। যখন আপনি মসজিদের মধ্যে যাওয়ার পরে এই যে ঠান্ডার সময় উযু বানানোর পরে, ঠান্ডা পানিতে উযু বানানোর পরে মসজিদের মধ্যে 2 রাকাত আল্লাহর দরবারে যখন আল্লাহর নাম নিয়ে আল্লাহু আকবার বলে আপনি নিয়ত বাঁধবেন আর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আপনি যখন নামাজ আদায় করতে থাকবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এত আপনার খুশি হয়ে যান ওই বান্দার উপরে, এত আপনার রাজি হয়ে যান যে বান্দা আপনার ফজরের নামাজ থেকে স্টার্ট করে যোহরের নামাজ আদায় করে, আসরের নামাজ আদায় করে, মাগরিবের নামাজ আদায় করে, এশার নামাজ আদায় করে, আবার ফজরের নামাজকে ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতে থাকে যে ফেরেশতারা দেখে নাও এটা আমার সচ্চা বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রুজি রোজগারের মধ্যে দুগুনা বরকত দিয়ে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের সময় যদি নামাজ আদায় করা যায় দেখবেন বাড়ির মধ্যে শান্তি থাকবে আর রুজি রোজগারে আল্লাহ বরকত দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ আজকাল মনে করছে কি টাকা পয়সা থাকলে শান্তি, বুঝলেন, মনে করছে না। কিন্তু যে অনেক মানুষ আছে দেখবেন টাকা পয়সা নেই বাপ, কিন্তু এত সুখে আছে, একদম বিন্দাস, দুবেলা খাইছে আর নামাজ পড়ছে আর ঘোরাফেরা করছে, আরামের ঘুম ঘুমাচ্ছে। কিন্তু কিছু কিছু মানুষ আছে দেখবেন তারা টাকা পয়সার মালিক, শান্তি নেই, কি নাই? শান্তির কথা বলছে, শান্তি নাই। ওর হাজার রকম অসুখ, কি বুঝলেন? ওকে কাঁচা কল্লা খেতে হবে, ভালো খাবার খেতে পাবে না, না ভালো শুনতে পাবে, সবসময় টেনশন, অমুক জায়গায় অমুক কাজ চলছে, অমুক জায়গায় অমুক কাজ করতে হবে, এখান থেকে ওখানে যেতে হবে, ওখান থেকে ওখানে ছুটতে হবে, এই টেনশন জিন্দগি বাপ, তো কি শান্তি পেলে? তাহলে আসল শান্তি তখনই পাওয়া যাবে। আর আল্লাহর কোরআন বলছে কি তোমরা কি করো, আল্লাহর রহমত থেকে তোমরা বঞ্চিত হইও না। আর মানুষ যখন সুবহানাল্লাহ নামাজের মতো আল্লাহকে ধ্যান করে ইয়াদ করে খাস নিয়তে আল্লাহর মসজিদে যাওয়ার পরে নামাজ আদায় করে, তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি নামাজের মতো যদি নামাজ হয় তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে এত মহব্বত করেন, এত ভালোবাসেন আল্লাহ। ওই জন্য তো নবী বলছেন as-সালাতু মিফতাহুল জান্নাহ, নবী বলছেন কি জান্নাতের চাবিকাঠি হলো নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের চাবিকাঠি নামাজ। কিন্তু আজকে নামাজের মতো তো আমাদের নামাজ হয় না, হচ্ছে বা কিছু কিছু নামাজে সুবহানাল্লাহ মসজিদে যাওয়ার পর যেতে বড় ব্যবসায়ী বুঝতে পারলেন, দোকান থেকে গেল তাড়াহুড়া করে বুঝতে পারলেন, দোকানে সাটার নামাই কি একদম এরপর নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে, তাড়াতাড়ি যাওয়ার পরে মসজিদে বুঝে বানার পরে নিয়ত করলেন আল্লাহু আকবার, জামাত পাইনি বুঝতে পারলেন। হ্যাঁ, একটা ঘটনা, ইমাম সাহেব নামাজ পড়াইছে বুঝতে পারলেন, আল্লাহু আকবার, সেই মুসল্লি নামাজে নিয়ত করেছে আল্লাহু আকবার, নামাজ চলতে বুঝতে পারলেন, এশার নামাজ। যতই বড় মুফতি হোক, কারি হোক, মুহাদ্দিস হোক, যতই বড় হোক দেখবেন জানা থাকলেও ভুল হয়, হয় না, মুতাশাবিহাত যাকে বলে, মুতাশা যাকে বলে, মানে স্মরণে আসে না। এমনকি বড় বড় হাফেজেরা আমরা আলেমরা সূরা ফাতিহাতে ভুলে যাই বা হয় না, তোমরা মুখ থেকে বের হয় না, মানে স্মরণে আসে না, মুতাশা লেগে যায়। তো ইমাম সাহেব বুঝতে পারলে 4 রাকাত নামাজ পড়েছে, এশার নামাজ, ফরজ নামাজ পড়ে রাখা 4 রাকাত, ইমাম সাহেব 4 রাকাত নামাজ পড়েছে বুঝতে পারলে, 4 রাকাত নামাজ পড়েছে, আল্লাহু আকবার 3 রাকাত হয়েছে বুঝতে পারলে, ইমাম সাহেব বসে গেছে 3 রাকাত, ইমাম সাহেব 4 রাকাত মানে বসে গেছে, আবার 3 রাকাতে উঠতে হয়, মানে 4 রাকাতের জন্য আর উঠেনি বুঝতে পারলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম ফিরতে তখন বলছে কোন মানুষ কিছু বুঝতে পারেনি, কিন্তু ওই যে ব্যবসায়িক ছিল বুঝতে পারলেন, দোকানদার তখন কুত মেরে লাফাই উঠে, ইমাম সাহেব ভুল হলো মানে আপনি কি করে জানলেন? বলছে শুনে
আমার 4টে দোকান আছে। কি হয়েছে? 4টে দোকান, আর প্রতিদিন আমি ওই 4টে দোকানে কুলুপ মারার পরে তালা মারি আসার পরে এই নামাজে দাঁড়িয়ে, আর নামাজে দাঁড়ার পরে ওই 4 রেখাতে আমি 4টে দোকানের হিসাব করি। নামাজে দিচ্ছে কি বলছে, 4 রেখাতে 4টে দোকানের আমি হিসাব করি। তো আজকে 3টে দোকানের হিসাব হচ্ছে, 1টা দোকানের বাকি আছে না? কি বলছে? 1টা দোকানের বাকি আছে। কি নামাজ পড়াইলেন আপনি? আমার পড়ান। কেমন নামাজি চিন্তা করেছে? নামাজিও কত কোয়ালিটির আছে।